আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইউরোপের 3 দেশকে যে সতর্কবার্তা দিল ইরান। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর অফিস ঘেরাও করল বিক্ষোভকারীরা। এদিকে হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করেছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব সৌদিতে এক সপ্তাহে 21,000 অভিবাসী গ্রেফতার। আরও জানিয়ে দিব ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে 2 সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সন্ত্রাসী হামলায় 25 সেনা হতাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইউরোপের 3 দেশকে যে সতর্কবার্তা দিল ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান তার দেশের বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের 3টি দেশকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করা হলে স্বাভাবিকভাবেই তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি যখন তেহরানে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যেতে এবং পরমাণু ইস্যুতে বিতর্কিত সমস্যাগুলোর সমাধান করার জন্য ইরান সফরে এসেছেন, তখন কিছু মিডিয়া কূটনীতিকদের উদ্ধৃতি করে বলেছেন, জার্মান, ফ্রান্স এবং ইংল্যান্ড এই সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরসের ত্রৈমাসিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করেছে। ইরানি গণমাধ্যমের মতে রাফায়েল গ্রোসি তেহরান সফরের সময় ইরানের কর্মকর্তারা এনপিটির কাঠামোর মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য এবং যে কোনো রাজনৈতিক চাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান পারমাণবিক প্রযুক্তিতে যা চাইছে তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইনি কাঠামো এবং নিয়মকানুন অনুসারেই করছে। নেতানিয়াহুর অফিস ঘেরাও করল বিক্ষোভকারীরা। জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা। তার পদত্যাগ, নতুন নির্বাচন এবং গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে বিনিময় চুক্তির দাবি করেছে। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় কয়েক ডজন বিক্ষোভকারী মাটিতে বসে ভবনের প্রবেশপথ বন্ধ করে রেখেছে, সেই সঙ্গে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এদিকে অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়াতে রোববার ইসরায়েলি বিমান হামলায় আরও 72 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান বেইত লাহিয়ার কয়েকটি আবাসিক ভবন এবং বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দখলদার বাহিনী জানত যে এই ভবনগুলোতে কয়েক ডজন বাস্তুচ্যুত বেসামরিক মানুষ, মূলত নারী ও শিশুরা অবস্থান করছেন, যারা তাদের নিজ এলাকা থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছে। গাজার মেডিকেল সূত্র জানায়, রোববার বেতলাহিয়ার প্রজেক্ট এলাকায় একটি 5তলা ভবন লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে 50 জন নিহত এবং আরো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। প্রসঙ্গত, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 43,846 ফিলিস্তিনি নিহত হয়েছে, আর লেবাননে নিহত হয়েছে প্রায় 3,500। হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করেছে ইসরায়েল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফকে হত্যা করেছে ইসরায়েল। খবর আল জাজিরার। রোববার 17 নভেম্বর একটি সূত্রের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, মধ্য বৈরুতের রাস আল নাবাতে এক ইসরায়েলি হামলায় আফিফ নিহত হয়েছেন। তিনি ছিলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় মিডিয়া রিলেশন অফিসার। আল জাজিরার প্রতিবেদক ডোরসা জাব্বারি বলেছেন, মোহাম্মদ আফিফ
আফিফ মূলত একজন বেসামরিক নাগরিক ছিলেন। তিনি লেবাননের মিডিয়ায় খুব পরিচিত ব্যক্তি ছিলেন। জব্বারি বলেন, রাস আল নাবার আশেপাশে হামলাটি বৈরুতের প্রশাসনিক কেন্দ্রের কাছে করা হয়েছিল। সাধারণ ইসরায়েলি বাহিনী দক্ষিণ শহরতলিতে হামলা করে, কিন্তু এই হামলা করা হয়েছে প্রশাসনিক এলাকায়। বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সামরিক সব ফ্রন্টের সক্ষমতা হ্রাস করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে ইসরায়েল। সৌদিতে এক সপ্তাহে ২১,০০০ অভিবাসী গ্রেফতার। আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে গত এক সপ্তাহে ২১,২৬৭ জনকে গ্রেফতার করেছে সৌদি আরবের পুলিশ। এর মধ্যে ১৮,৫০৮ জন পুরুষ এবং ২,৭৫৯ জন নারী। গ্রেফতারদের প্রায় সবাই বিদেশি। রবিবার এক বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে গত ৭ নভেম্বর থেকে দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ১১,৬০৭ জনকে আবাসন আইন ভঙ্গ, ৫,২৮৫ জনকে সীমান্ত বিধি ভঙ্গ এবং ৩,২৩২ জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এছাড়া এই সময়সীমার মধ্যে অবৈধভাবে প্রবেশের জন্য ১,৪০১ জনকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে ২১,২৬৭ জনের তালিকায়। অনুপ্রবেশের দায়ে গ্রেফতারের মধ্যে ৩৯% ইয়েমেন, ৬০% ইথিওপিয়া এবং ১% অন্যান্য দেশের নাগরিক। ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে ২ সেনা নিহত। ইসরায়েলের হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে ২ সেনা নিহত হয়েছেন। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, রবিবার ইসরায়েল তাদের একটি সামরিক পোস্ট সরাসরি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই ঘটনায় একজন সেনা ঘটনাস্থলেই নিহত হন এবং আরও ৩ জন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। লেবাননের হাসবায়া এলাকার মারিগ্রামে অবস্থিত ওই সামরিক পোস্টে হামলার কথা উল্লেখ করে সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি শত্রু আমাদের একটি সামরিক অবস্থান সরাসরি টার্গেট করেছে। এতে একজন সেনা নিহত এবং ৩ জন আহত হয়েছেন। কিছু সময় পর আরও একটি বিবৃতিতে জানানো হয়, তাদের মধ্যে দ্বিতীয় একজন সেনাও মারা গেছেন। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘাতের পর থেকে ইসরায়েলি গোলাবর্ষণে লেবাননের সেনাদের হতাহতের ঘটনা বাড়ছে। এএফপির হিসাব অনুযায়ী ইসরায়েলের হামলায় সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১ ডজনের বেশি লেবানি সেনা নিহত হয়েছেন। উল্লেখ্য, ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের জেরে সীমান্ত অঞ্চলে উত্তেজনা তীব্রতর হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের সন্ত্রাসী হামলায় ২৫ সেনা হতাহত। পাকিস্তানে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি আধাসামরিক চেকপয়েন্টে বন্দুকধারীদের হামলায় ৭ সেনা নিহত এবং ১৮ সেনা আহত হয়েছেন। প্রাদেশিক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান শনিবার জানিয়েছেন, কোয়েটার প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে কালাত জেলার পাহাড়ি অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে, যা ভোরে শুরু হয়ে কয়েক ঘন্টা ধরে চলতে থাকে। আহত ১৮ সেনার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বেলুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। এক ইমেল বার্তায় তারা জানিয়েছে, তাদের সদস্যরা আধাসামরিক চেকপয়েন্টে এই হামলা চালিয়েছে। সম্প্রতি এই গোষ্ঠীটি পাকিস্তানে তাদের কার্যক্রম বাড়িয়েছে। গত সপ্তাহে তারা একটি রেলওয়ে স্টেশনে আত্মঘাতী বোমা হামলা চালায়, যেখানে পাকিস্তানি সেনা সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়। এই হামলায় ২৭ জন নিহত, যাদের মধ্যে ১৯ জন সেনা সদস্য ছিলেন। তারা মূলত ছুটিতে বাড়িতে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এছাড়া গত মাসে করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় ২ জন চীনা প্রকৌশলী নিহত হন।